হ্যালো বন্ধুরা, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আমি আজকে এখন দাঁড়িয়ে আছি সন্তোষপুর লেকের একদম সামনে। আর এই সামনের দিকে রাস্তাটি যে চলে যেতে আপনারা দেখছেন, এই রাস্তাটি সোজা জোড়া ব্রিজ হয়ে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে গিয়ে মিশেছে। আর এই সন্তোষপুর হলো সাউথ কলকাতার মধ্যে অন্যতম এক জনপ্রিয় এরিয়া। এখন যদি আমি একটু বাম দিকে ক্যামেরাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই, দেখুন এই যে রাস্তাটি সোজা আপনারা চলে যেতে দেখছেন, এই রাস্তাটি সোজা যাদবপুর 8B বাস স্টপের দিকে চলে গেছে। আর এখান থেকে যাদবপুর স্টেশন অনলি 750 মিটার দূরে অবস্থিত। আর এখান থেকে আপনারা চাইলে কলকাতার সমস্ত জায়গায় যাতায়াতের জন্য বাস, অটো, উবের, স্যাডেল সবই পেয়ে যাবেন। আর আজকে আমি এই ধরনের একটা প্রাইম লোকেশন থেকে এই সন্তোষপুর লেকের পাশ দিয়ে একটা 3BHK 1044 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের ভিডিও নিয়ে চলে এসেছি। এই বিল্ডিংয়ে কিছুদিন আগেই আমি আপনাদেরকে 1044 স্কোয়ার ফিটের 3BHK ফ্ল্যাট আমি টপ ফ্লোরে দেখিয়েছিলাম। আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে এটা ফার্স্ট ফ্লোরে আছে কি না। এই ফ্ল্যাটটি অলরেডি বুকড হয়ে গেছিলো, কোনো কারণে ক্যান্সেল হয়ে গেছে। 3BHK ফ্ল্যাটটি এখন ফার্স্ট ফ্লোরে অ্যাভেলেবেল হয়ে গেছে। আর এই বিল্ডিংয়ে যেতে হলে আপনাকে এই সন্তোষপুর লেকের পাশ দিয়েই যেতে হবে। আর এই সন্তোষপুর লেক একটা শান্ত মনোরম জলাশয়, যা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য স্থানীয় মানুষের কাছে খুবই প্রিয়। লেকটির চারপাশে প্রচুর পরিমাণ সবুজ গাছপালা, খোলা আকাশ মিলিয়ে এক মনোরম পরিবেশ তৈরি হয়েছে। সকালে ও বিকালে এখানে এলে ঠান্ডা বাতাস আর জলের উপর সূর্যের আলো পড়ার দৃশ্য মনকে প্রশান্ত করে তোলে। এই লেকের ধারে হাঁটার পথ, বসার জায়গা রয়েছে, যেখানে মানুষের অবসর সময় কাটাতে বা হাঁটাহাঁটি করতে কিংবা পরিবারের সঙ্গে কিছু নিরিবিলি মুহূর্ত উপভোগ করতে। তাছাড়া এই লেকে পাখির ডাক আর জলের ঢেউয়ের হালকা শব্দ পুরো পরিবেশকে আরও শান্ত করে তোলে। আজকে যে আমি আপনাদেরকে 3BHK ফ্ল্যাটটি দেখাবো, এই সন্তোষপুর লেক থেকে মাত্র 250 মিটার দূরে অবস্থিত। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের সামনে নিয়ে চলে এলাম। এই যে বিল্ডিংটি ডান দিকে দেখছেন, এই বিল্ডিংটি স্টেট 3 বিল্ডিং। এখানে প্রতিটি ফ্লোরে আপনারা একটি করে ফ্ল্যাটের অপশান পেয়ে যাবেন। এই যে বিল্ডিংটি আপনারা দেখছেন, এই বিল্ডিংটি সিসি অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আপনারা যে কোনো ব্যাংক থেকে আপনারা ব্যাংক লোন পেয়ে যাবেন। আর এই বিল্ডিংয়ের এই জায়গাতে আপনারা দুটো কার পার্কিং পেয়ে যাবেন। আমি আপনাদেরকে নিয়ে বিল্ডিংয়ে প্রবেশ করব। তার আগে এখানে পরপর দুটো সেফটির জন্য লোহার গ্রিল দিয়ে গেট লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করলাম। আর এখানে যে সিঁড়িগুলি আপনারা দেখছেন, সবই গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি, জাস্ট কালার কম্বিনেশনও অসাধারণ। আর এই যে বিল্ডিংয়ের সিঁড়িগুলি আপনারা দেখছেন, খুব ভালো কোয়ালিটির গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি হয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ইস্ট ফেসিং মুখ করে ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়ায় প্রবেশ করব। তার আগে যে মেন দরজাটি আপনারা দেখছেন, এই মেন দরজাটি খুব সুন্দর কোয়ালিটির ল্যামিনেশন করে দেওয়া রয়েছে। দেখুন, দরজাটি আমি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়ায় প্রবেশ করলাম। দেখুন, লিভিং কাম ডাইনিং এরিয়াটি খুবই সুন্দর কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির টাইলস দিয়ে তৈরি হয়েছে। এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে আপনারা কিচেনের অপশনও পেয়ে যাচ্ছেন। আর এই কিচেন এরিয়া ডান পাশে এখানে ওয়াশিং মেশিন এবং হাত মুখ ধোয়ার জন্য বেসিন আপনাদের জন্য করে দেওয়া রয়েছে। আর এই যে কিচেন এরিয়াটি আপনারা দেখছেন, এই কিচেন এরিয়াটি লম্বাতে 9.2 ফুট, চওড়াতে আপনারা 5.5 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই কিচেন এরিয়াতে খুব সুন্দর কোয়ালিটির এল শেপের গ্রানাইট মার্বেলের স্ল্যাবটি লাগিয়ে দেওয়া রয়েছে। আর এখানে আপনারা থালা বাসন ধোয়ার জন্য একটা ব্র্যান্ডেড কোয়ালিটির স্টেনলেস স্টিলের সিঙ্ক, এখানে জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই জলের কলের ঠিক উপরেই এখানে আপনারা একটা বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। তার উপরে অ্যাডজাস্ট ফ্যানের জন্য বা কিচেন চিমনির জন্য হোলের অপশন করে দেওয়া রয়েছে। আর এই কিচেন রুমে যদি আপনারা মাইক্রো ওভেন বা মিক্সার গ্রাইন্ডার চালাতে চান, তার জন্য এখানে দুটো পাশাপাশি পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর যে ওয়াল টাইলসগুলি দেওয়া রয়েছে, সবই প্রিমিয়াম কোয়ালিটির, জাস্ট দেখতে অপূর্ব লাগছে। এখন আমি আপনাদেরকে নর্থের দিক থেকে সাউথের দিক ক্যামেরা করে এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি দেখাচ্ছি। এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি লম্বাতে 13.5 ফুট, চওড়াতে আপনারা 8.7 ফুটের পেয়ে যাচ্ছেন। লিভিং কাম ডাইনিং এরিয়ার ডান দিকে আপনারা চাইলে এখানে বিগ সাইজের একটা সোফা রাখতে পারবেন। আর আমি যদি ক্যামেরাটা ঘুরিয়ে বাম দিকে দেখাই আপনাদেরকে, দেখুন এখানে আপনারা টিভির ক্যাবিনেটটি লাগাতে পারবেন। তার জন্য কেবিল এন্ট্রির পয়েন্ট এবং পাওয়ার পয়েন্ট দুটোই করে দেওয়া রয়েছে। তাছাড়া সাউথ ফেসিং আপনারা একটা বিগ সাইজের ব্যালকনির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। ব্যালকনিটি লম্বাতে 8.7 ফুট, চওড়াতে 3.3 ফুটের পেয়ে যাচ্ছেন।
এই ব্যালকনিটি আপনারা ড্রয়িং রুম এবং বেডরুম দুটো থেকেই অ্যাক্সেস করতে পারবেন। এখন আমি সাউথের দিক থেকে নর্থের দিক ক্যামেরা করে আরও একবার আপনাদেরকে এই লিভিং কাম ডাইনিং রুম এবং কিচেন এরিয়াটি দেখাচ্ছি। খুব সুন্দর কোয়ালিটির টাইলসগুলি এখানে লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ফার্স্ট বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুমে নিয়ে প্রবেশ করলাম। আমি এখন নর্থ ফেসিং মুখ করে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন, এই ফার্স্ট বেডরুমটি লম্বাতেও 10 ফুট, চওড়াতেও আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন, এই ফার্স্ট বেডরুমে নর্থ ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে বক্স জানলাটি দেখছেন তার ঠিক বাম দিকেই অর্থাৎ ওয়েস্ট ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা ডান দিকে এই জায়গাতে আপনারা এসির পয়েন্টটি পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা একটা বিগ সাইজের ওয়াল আলমারির ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। দেখুন ওয়াল আলমারিটি আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। আমি এখন আরও একবার আপনাদেরকে ওয়েস্টের দিক থেকে ইস্টের দিক ক্যামেরা করে ফার্স্ট বেডরুমটি আরও একবার আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ টয়লেটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। খুব সুন্দর কোয়ালিটির কালারফুল ফ্লাশ ডোরটি লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে নিয়ে অ্যাটাচ টয়লেটে প্রবেশ করলাম। প্রবেশ করেই এখানে সাবান রাখার জন্য সুন্দর গ্রানাইট মার্বেলের দুটো স্ল্যাব করে দেওয়া রয়েছে। আর এখানে আপনারা স্নানের জন্য জলের কল, এখানে স্নানের জন্য একটা শাওয়ারের ফেসিলিটি এখানে পেয়ে যাচ্ছেন। তাছাড়া ডান দিকে এই জায়গাতে আপনারা একটা হ্যান্ড শাওয়ার, একটা জলের কল, এখানে একটা কুমোড অপশন তো পাচ্ছেন। তার ঠিক উপরেই একটা ছোট্ট বক্স জানালা, সঙ্গে অ্যাডজাস্ট ফ্যানেরও অপশন করে দেওয়া রয়েছে। আর এই কমন টয়লেটের যে ওয়াল টাইলসগুলি দেওয়া রয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির, দেখতে জাস্ট অপূর্ব লাগছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে টয়লেট থেকে নিয়ে ফার্স্ট বেডরুমে আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই ফার্স্ট বেডরুমের যে মেন দরজাটি আপনারা দেখছেন খুব সুন্দর কোয়ালিটির, এই ফার্স্ট দরজাটিও ল্যামিনেশন করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে লিভিং কাম ডাইনিং এরিয়া আবার নিয়ে চলে এলাম। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন খুব সুন্দর কোয়ালিটির, এখানে মেটেরিয়াল স্টোরেজের জন্য একটা লফটের অপশন করে দেওয়া রয়েছে। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে এই জায়গাতে আপনারা একটা কমন টয়লেটের অপশন পেয়ে যাচ্ছেন। আর কমন টয়লেটে যে ফার্স্ট ডোরটি দেওয়া রয়েছে এটাও সুন্দর কোয়ালিটির এবং কালারফুল। এখন আমি আপনাদেরকে নিয়ে কমন টয়লেটে প্রবেশ করব। আর এই কমন টয়লেটটি লম্বাতে 9.2 ফুট, চওড়াতে আপনারা 5.5 ফুটের পেয়ে যাচ্ছেন। কমন টয়লেটে প্রবেশ করেই হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিন এবং জলের কলের অপশন পেয়ে যাচ্ছেন। এখানে জিনিসপত্র রাখার জন্য দুটো স্ল্যাব করে দেওয়া রয়েছে। তার ঠিক বাম দিকেই জলের কলের পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। তার ঠিক উপরে একটা ব্র্যান্ডেড কোয়ালিটির স্নানের জন্য শাওয়ার লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই শাওয়ারের ঠিক বাম দিকেই ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। কমন টয়লেটে যে ওয়াল টাইলসগুলি দেখছেন এগুলিও খুব সুন্দর কোয়ালিটির লাগিয়ে দেওয়া রয়েছে। এখানে একটা অ্যাডজাস্ট ফ্যানের জন্য হোলের অপশান, সঙ্গে ছোট্ট একটা বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই জায়গাতে একটা কুমোটের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। মেঝেতে অ্যান্টি স্কিপ টাইলগুলি লাগিয়ে দেওয়া রয়েছে, সঙ্গে এখানে আরও একটি হ্যান্ড শাওয়ারের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন এবং যারা আপনারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমি আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে কমন টয়লেট থেকে বেরিয়ে নর্থ ফেসিং মুভ করে সেকেন্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই সেকেন্ড বেডরুমে এই জায়গাতে আপনারা একটা ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি ওয়েস্টের দিক থেকে ইস্টের দিক ক্যামেরা করে আপনাদেরকে সেকেন্ড বেডরুমটি দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর কোয়ালিটির এই সেকেন্ড বেডরুমটি। আর এই যে সেকেন্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই সেকেন্ড বেডরুমটি লম্বাতে 12.3 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে ইস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি আরও একবার আপনাদেরকে ইস্টের দিক থেকে ওয়েস্ট ফেসিং মুভ করে সেকেন্ড বেডরুমটি আরও একবার দেখালাম। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনারা নর্থ ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি এখানে করে দেওয়া রয়েছে। আর এই ফ্ল্যাটের টোটাল ফ্লোরের মেঝেগুলিতে খুব সুন্দর কোয়ালিটির কালারফুল টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে এলাম। সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সাউথ ফেসিং মুভ করে থার্ড বেডরুমে প্রবেশ করলাম। এখন আমি আপনাদেরকে ইস্টের দিক ক্যামেরা করে এই থার্ড বেডরুমটি দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর কোয়ালিটির। আর এই যে থার্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই থার্ড বেডরুমটি লম্বাতে 12.3 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন।
আর এই থার্ড বেডরুমের সঙ্গে সাউথ ফেসিং আপনারা একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন, সঙ্গে সাউথ ফেসিং আপনারা মেন রোডের অপশানও পেয়ে যাচ্ছেন। আমি যদি একটু বাম দিক অর্থাৎ ইস্ট ফেসিং মুভ করে আপনাদেরকে দেখাই, ইস্ট ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই থার্ড বেডরুম থেকে আপনারা যদি ব্যালকনিতে যেতে চান, ব্যালকনির অ্যাক্সেসও এই থার্ড বেডরুম থেকে করে দেওয়া রয়েছে। দেখুন আমি এখন থার্ড বেডরুম থেকে আপনাদেরকে ব্যালকনিতে নিয়ে চলে এলাম। আর আজকে যে আমি 1044 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটটি দেখালাম, এটি আপনারা বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে পেয়ে যাচ্ছেন। এই 3 BHK ফ্ল্যাটটির দাম রাখা আছে 65 লাখ টাকা। সঙ্গে যদি আপনারা পার্কিং নেন, পার্কিংয়ের দাম রাখা আছে 3.5 লাখ টাকা। অর্থাৎ পার্কিং সমেত এই ফ্ল্যাটটির দাম দাঁড়াচ্ছে 64,50,000 টাকা। আপনারা যদি সাইট ভিজিট করতে চান তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন।